আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ইয়ং জেনারেশন যে অবস্থার ভিতরে আছেন, তাদের ইনকামের সোর্স এবং তারা যে মাদক আসক্ত হয়ে যাচ্ছেন এবং ড্রাগ এফেক্টেড, এটা কিন্তু একটা আত্মঘাতী ব্যাপার, যেটা আমাদের বাংলাদেশের জন্য অনেকটা মর্মান্তিক অবস্থায় দাঁড়িয়েছেন। ইয়ং জেনারেশন কিন্তু প্রতিটা মুহূর্তে মৃত্যুর ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা চলাফেরা করছে। এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে এই ড্রাগ এফেক্টেড নাই। আর এই ড্রাগ এফেক্টেড এমন একটা পরিবেশ ধারণ করছে, আপনার টাউনে বলেন, আপনার শহরে, বন্দরে, গ্রামে, সব জায়গায় বিস্তার করে নিয়েছে। প্রতিটা ফ্যামিলি থেকেই যন্ত্রণা ভোগ করছে এই মাদক আসক্ত হয়ে, জোয়ার আসক্ত হয়ে। আজ এখন তো অনলাইনে জুয়া খেলতেছে, জুয়া খেলে খেলে টাকা পয়সা নষ্ট করে দিচ্ছে। এই অবস্থায় টাকা যখন না পাচ্ছে তখন হয়তো বাপ মারে মারা ধরা করতেছে, না কিছু বেচে কিনে নিয়ে যাচ্ছে, ছাগল, গরু, আদার্স যে কোনো জিনিস বিক্রয় করে তারা এই জুয়ায় আসক্ত হচ্ছে। আর এই আসক্ত হওয়ার কারণে দেশে কিন্তু বড় ধরনের একটা ক্ষতিগ্রস্তের ভিতরে দেশ পড়ে যাবে বলে আমি মনে করি। তার কারণ এই ইয়ং জেনারেশন যদি আমরা এদের গাইডলাইন দিয়ে না চালাতে পারি, তাহলে আগামী প্রজন্ম কিন্তু অনেকটা ঝুঁকির ভিতরে পড়ে যাচ্ছে। কারণ ড্রাগ এমন একটা জিনিস যে নিতে নিতে অভ্যস্ত যারা হয়ে গেছে, এদের কিন্তু অনেক সময় দেখা যায় যে বাপের খুন করছে, মারে খুন করছে, না ভাইয়ের খুন করছে, পাড়া প্রতিবেশী কাউকে মারধর করতেছে এই ড্রাগ নিয়ে। তো ড্রাগ নির্মূল করার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সমাজের ভিতরে অনেক ভালো হাই এডুকেটেড পার্সন যারা আছেন, প্রত্যেকটা মহল্লায় এবং প্রত্যেকটা জেলায় এগুলো করা উচিত। ভালোভাবে বসে তাদেরকে নিয়ে আলোচনা করে এই বিষয়গুলো সলভ করা উচিত। ড্রাগ এফেক্টেড এর কারণে দেখা যায় যে ছেলে বাপকে হত্যা করতেছে নির্মম ভাবে, মাকে হত্যা করতেছে। এই যে একটা অবস্থা, আগামী প্রজন্ম কিভাবে উজ্জ্বল আমরা দেখতে পারবো, এটা তো কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না। এবং বর্তমান সময়ে ফোনে অনেক বেট খেলে অনেক টাকা পয়সা নষ্ট করতেছে। দেখা যাচ্ছে যে একটা ছেলে পড়াশোনা করলো না, তাকে একটা গাড়ি কিনে দিল, একটা ইজি বাইক বা একটা অটো ভ্যান কিনে দিচ্ছে, সেটা সে বিক্রি করে তার জুয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, সে ধ্বংস করে ফেলতেছে, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে এইভাবে। এই ক্ষেত্রে বাঁচার উপায় আমাদের যারা প্রবীণ লোক আছেন তাদের পরামর্শ নিয়ে কিভাবে সমাজকে বাঁচানো যায়, রক্ষা করা যায়, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সহযোগিতায় এইগুলো আমার মনে হয় প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা সমাজে, উপজেলা, জেলা ভিত্তিক এই কাজগুলো করা আমাদের অতীব জরুরি। পরবর্তী জেনারেশন যদি আমরা ভালো রাখতে চাই, বা দেশ বলেন বা সমাজ ভালো রাখতে চাই, তাহলে কিন্তু এই কাজগুলো আমাদের করা অতীব জরুরি। এই জন্য আমি বলবো, যার মহল্লা থেকে বা যার সমাজের আশেপাশে যেসব ছেলেরা এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে আস্তে আস্তে ফিরিয়ে আনা, ভালো কথা বলে ফিরিয়ে আনা, তাহলে দেখা যায় যে একসময় ভালো একটা ফলাফল পাওয়া যাবে।